হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখব হচ্ছে টুস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টের অ্যাপ্লিকেশন। আমরা গত ভিডিওতে হালকা পাতলা ইন্ট্রোডাকশন করছিলাম যে সেটা হচ্ছে যে টুস কমপ্লিমেন্টের অ্যাপ্লিকেশনটা আসলে কি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে কম্পিউটার তো যোগ ছাড়া কিছু করতে পারে না, তাহলে সে কিভাবে করে বিয়োগের সময় কিভাবে যোগ করতেছে। তো সেটা আমরা বুঝছিলাম যে আমরা কোনো একটা সংখ্যার যদি নেগেটিভ সংখ্যা বলি, যেমন 5-এর নেগেটিভ সংখ্যা হচ্ছে -5, তাহলে -5-এর যে বাইনারি সংখ্যা সেই সংখ্যাটা আসলে কি, সেই সংখ্যাটা আসলে বেসিক্যালি 5-এর টুস কমপ্লিমেন্ট। ওকে, তো এখন আমাদের কোশ্চেন কিভাবে আসে? কোশ্চেন আসে হচ্ছে তোমাদের একটা সংখ্যা দুটো সংখ্যা বলে দেয় যে এই সংখ্যা থেকে এই সংখ্যা পার্থক্য টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বের করো। তো সেটা হচ্ছে তোমার যেটা মাইনাস যেটাই দেওয়া থাক, ধরো তোমার 5-3 দেওয়া আছে, তো এটা ইকুয়াল টু আসলে কত আছে? 2 আসে আর কি। তাহলে এটাকে আমরা এভাবে করে লিখতে পারি যে 5 প্লাস -3, এটা ইকুয়াল টু কিন্তু আসলে কত? 2। তো আমরা কি করব বলো, আমরা 5-এর বাইনারি বের করব, 3 এর বাইনারি বের করব, 3 এর বাইনারি বের করে পরে আমরা 3 এর টুস কমপ্লিমেন্ট বের করব। তাহলে টুস কমপ্লিমেন্ট বের করার যে প্রসেসগুলো সেটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, যে যে কোনো একটা সংখ্যাকে যার টুস কমপ্লিমেন্ট বের করতে যাচ্ছি তাকেও হচ্ছে আমরা প্রথমে কি করব বলো, স্টেপ অন হচ্ছে আমরা তার 8 বিটের একটা সংখ্যা আকারে লিখবো। তার মানে এখানে আমাদের কার বের করতে বলছে বলো? -3। তার মানে 3 এর টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। আমরা বুঝতেই পারতেছি যার আগে মাইনাস থাকবে তার টুস কমপ্লিমেন্ট বের করবা। ওকে, আর যার আগে মাইনাস থাকবে না তার জাস্ট নরমাল যে সংখ্যাটা সেই সংখ্যাটা বাইনারিতে লিখবা আর কি। লিখে জাস্ট দুইটা যোগ করে দিবা, যোগ করে দিলেই দেখবা যে আমাদের আসলে 2 চলে আসছে। ওকে, তো এখন আমাদের তাহলে বের করতে হবে কি বলো? আমাদের বের করতে হবে হচ্ছে 3 এর টুস কমপ্লিমেন্ট। 3 এর টুস কমপ্লিমেন্ট আমাদের বের করতে হবে। তাহলে 3 এর বাইনারিটা আমরা 8 বিটে লিখে নিই। তাহলে 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি হচ্ছে 1 অন। তাহলে 1 অন হলে আগে তাহলে আমাদের কত লিখতে হবে বলো? 6টা শূন্য লিখতে হবে। 4টা শূন্য লিখছি আর 2টা, তারপর হচ্ছে কি বলো? 1 এখন দেখো, এখন তারপরে স্টেপটা কি? সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, যে এই যে 3 এর অনস কমপ্লিমেন্ট বের করতে হবে। তো অনস কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করতে পারি? আমরা সবাই জানি যে আমরা বিটগুলোকে, প্রত্যেকটা বিটকে আসলে আমরা কি করে দেই? চেঞ্জ করে দেই। মানে 1 কে লিখি 0 আর 0 কে লিখি হচ্ছে কত? 1। তাহলে এখন এই যে 1, এই 1টা কি হয়ে যাচ্ছে বলো? 0। এই 1 কি হয়ে যাচ্ছে? 0। আর বাকি যে আগে যে 6টা যে তোমার 0 ছিল, এই 6টাই তোমার তাহলে কি হয়ে যাবে বলো? 6টাই এখন অন হয়ে যাবে। ওকে, 6টাই এখন এই যে অন হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমরা কি পাইছি? এটা হচ্ছে আমরা 3 এর অনস কমপ্লিমেন্ট। এই যে এটা হচ্ছে আমাদের 3 এর অনস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা যদি এই সংখ্যার সাথে অনস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে 1 যোগ করলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে কি হবে বলো? সেটা হবে হচ্ছে তোমার 3 এর টুস কমপ্লিমেন্ট। মানে আমরা সবাই জানি কোন একটা সংখ্যা টুস কমপ্লিমেন্ট আসলে রিপ্রেজেন্ট করে ওই সংখ্যাটার নেগেটিভ সংখ্যা। তাহলে একটু খেয়াল করো যে এই 0 আর 1 যোগ করলে কত আসছে? 1। এটা যোগ করলে কত আসছে বলো? 0। তারপর বাকি যা আছে সবগুলো যা আছে সেম বসে যাবে আর কি। মানে 6টা যে অন ছিল 1 1 1 1 1 1। ওকে, তাহলে এই 6টা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এই যে যেটা পাইলাম, এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই টুস কমপ্লিমেন্টটা কার আসলে? টুস কমপ্লিমেন্টটা কিন্তু আসলে 3 এর। মানে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে বলো? এটা আসলে -3 এর বাইনারি রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখন এই -3 এর সাথে যদি আমি 5 এর যে আমার অ্যাড করতে বলছি, তাহলে 5 এর বাইনারি কত বলো? 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। ওকে, তো এটা যদি আমরা যোগ করে দেই, এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? এটা হচ্ছে 5। তার মানে আমরা সুন্দর মতো কিন্তু দেখো এখন খেয়াল করে যে আমরা 3 এর বাইনারি পেয়ে গেলাম, -3 এর, আর 5 এর বাইনারি পেয়ে গেলাম। তো দুটো যোগ করে দিলেই আমাদের কিভাবে 2 আসছে সেটা আমরা একটু খেয়াল করি। তো 1 আর 1 যোগ করলে আসলে কি জানি আমরা? 1 0। তো আমরা প্রথমে 0 লিখি, পরে আমরা কি লিখি বলো? 1। তারপর 1 1 যোগ করলে হচ্ছে কত? 0। তারপর হাতে একটা ক্যারি আছে, তো সে ক্যারিয়ার 1, আর এই 1 যোগ করলে হচ্ছে কত? আবার 0। আবার ক্যারি আছে, সে ক্যারিয়ার 1 যোগ করলে কত? 0। তারপর আবার হাতে ক্যারি আছে, মানে হাতে এক আছে আর কি, আমরা এইভাবে ধরে নিব আর কি। তাহলে সেই 1 আর 1 যোগ করলে কত? 0 0 0। বাকি সবগুলো 0 আসবে, জাস্ট লাস্টে যে কি হয়ে যাবে বলো? 1। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরো তুমি সাপোজ 10 ইঞ্চি একটা স্ক্রিন দেখতেছো, তো তুমি সেখানে যদি 11 ইঞ্চি একটা অবজেক্ট দেখতে চাও, তাহলে তোমার কি হবে? যে ফার্স্টের যে 1 ইঞ্চি, যে কোনো একটা 1 ইঞ্চি কিন্তু আসলে কেটে যাবে, মানে 1 ইঞ্চিটা থাকবে না। তাহলে আমরা এখানে 8 বিটের সংখ্যা নিয়ে কথা বলতেছি, কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যে সংখ্যাটা আসছে লাস্টে সেটা হচ্ছে কত বিটের? 1 2 3 4 5 6 7 8 9 বিটের। তো 9 বিটের হলে আমি যখন এখান থেকে লেখা শুরু করতেছি, আমি জিরোতে এসে কিন্তু আসলে আমাদের 8 বিট শেষ হয়ে যাচ্ছে। তাহলে সবার লাস্টে যে বিটটা, সেই বিটটা কিন্তু আমরা আর কি করতে পারবো না বলো? আমরা আর দেখতে পারবো না। তার মানে আমাদের অ্যান্সারটা আসলে কত? অ্যান্সারটা আসলে এই 6টা শূন্য, তারপর হচ্ছে কত বলো? অন 0। তাহলে এই অন 0 এর বাইনারি
থেকে যদি আমরা ডেসিমেলে নেই তাহলে সেটা কি পাবো বলো 2 পাবো। তো তোমাদের এইভাবে নেগেটিভ সংখ্যা অনেক সময় আসতে পারে। নেগেটিভ সংখ্যা আসতে পারে বলতে হচ্ছে যে ধরো যে 3 - 5 = কি -2, এটা প্রুফ করতে বলছে যে 3 - 2 = -2, এটা 2's কমপ্লিমেন্ট মেথডে প্রুফ করো। তো সেটা হচ্ছে তখন আমরা কি করব বলো, তখন হচ্ছে আমরা 5 এর 2's কমপ্লিমেন্ট বের করব। 5 এর 2's কমপ্লিমেন্টই আসলে কি রিপ্রেজেন্ট করে বলো, 5 এর 2's কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করে হচ্ছে -5। তো -5 বের করলার পরে আমরা 3 এর 2's কমপ্লিমেন্ট, 3 এর 2's কমপ্লিমেন্ট না, 3 এর নরমাল যে বাইনারি সেটাই বসাবো। বসানোর পরে আমরা যে সংখ্যাটা পাবো তোমরা বুঝতেই পারতেছো যে সেই সংখ্যাটা একটা নেগেটিভ সংখ্যা আসবে। তার মানে কি, যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে কারো না কারো 2's কমপ্লিমেন্ট। তাহলে সেটা কার 2's কমপ্লিমেন্ট সেটাও তোমার কি ব্যাক প্রসেসে এসে বের করতে হবে। তাহলে একটা 2's কমপ্লিমেন্ট থেকে, 2's কমপ্লিমেন্ট কোন একটা নাম্বার থেকে আমরা যদি তোমার কিভাবে আসছিলাম, প্রথমে আমরা 1's কমপ্লিমেন্ট বের করছিলাম, সেই 1's কমপ্লিমেন্টের সাথে আরেকটা অন এড করে আমরা 2's কমপ্লিমেন্ট পাইছিলাম। তো এখন সেই 2's কমপ্লিমেন্ট থেকে যদি আমরা আবার রিয়েল নাম্বার, অরিজিনাল নাম্বারে আসতে হয় তাহলে দেখো কি করতে হবে, তাহলে আমরা 1 মাইনাস করব। 1 মাইনাস করলে আমরা কি পেয়ে যাবো বলো, আমরা 1's কমপ্লিমেন্ট পেয়ে যাবো। 1's কমপ্লিমেন্ট যখনই আমরা পেয়ে যাচ্ছি, সেই 1's কমপ্লিমেন্টের বিটগুলো যদি সব চেঞ্জ করে দেই তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাবো বলো, আমরা হচ্ছে অরিজিনাল যে নাম্বারটা, সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখন আমরা এখানে স্টেপটা কি, আমরা 5 এর 2's কমপ্লিমেন্ট বের করব, তারপর 3 এর জাস্ট নরমাল বাইনারিটা লিখবো, সেটা লেখার পর যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু একটা কি বলো, কারো না কারো 2's কমপ্লিমেন্ট। তাহলে সেই 2's কমপ্লিমেন্ট যে আসলে 2 মিন করে সেটা তোমার কিভাবে বোঝাবা, তুমি প্রথমে যে ওই সংখ্যাটা আসবে সেটা থেকে 1 মাইনাস করবে, মাইনাস করলে 1's কমপ্লিমেন্ট পাবা। 1's কমপ্লিমেন্টকে আবার রিভার্স করলেই দেখবা তুমি কত পেয়ে যাচ্ছ বলো, 10 পেয়ে যাচ্ছ। ওকে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তো বাসায় একটু প্র্যাকটিস করবা এই 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট দিয়ে। এখন পর্যন্ত বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো দেখবা, তো দেখলে আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আমরা সামনে নাম্বার সিস্টেম নিয়ে আর একটা ভিডিও করব, সেটা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।